পাবনার সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কামারডাঙ্গা চরপাড়া এলাকার ৮ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ এখনও যাতায়াত করেন একটি বাঁশের সাঁকো দিয়ে। ইছামতী নদীর একটি শাখা এই জনপদকে বিভক্ত করে ফেলেছে মূল সড়ক থেকে। সেতু না থাকায় বছরের একটি বড় সময় ধরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসা। বৃষ্টি আদল গাদল হলে পরে পিছলা পড়িয়ে যায়, ক্ষেত ধান পাট পার করতে হয়। বর্ষা মৌসুম এলেই নদীতে পানি বেড়ে যায়, আর তখনই তৈরি হয় সবচেয়ে বড় দুর্ভোগ। সেই দুর্ভোগ কাটাতে প্রতি বছর গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে বাড়ি বাড়ি চাঁদা তুলে সাঁকো নির্মাণ করেন। কিন্তু সেই সাঁকো দীর্ঘমেয়াদে টেকে না, আর বর্ষার পানিতে হয়ে ওঠে আরও ভয়াবহ। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই এই সাঁকো ব্যবহার করছেন ভুক্তভোগী এলাকাবাসী। প্রতি বছর বর্ষা আসলে আমরা চাঁদা তুলে বাঁশের শাঁখা করি। ৮টা গ্রামের মানুষ শাঁখার উপর দিয়ে যাতায়াত করে। আমরা ঘরে ফসল কোনো আনতে পারিনি ঠিক মতন। আমরা এই ব্রিজটা হলে পরে খুব দুর্ভোগ পাচ্ছি। আমরা আমাদের গ্রামের উপরে জমি জাতি আছে, ফসল আনতে অনেক কষ্ট হয় এবং সেই ফসল আনতে পরে অনেকে পা পিছলে পড়েও যায়। জানা গেছে এই বাঁশের সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ১২০ ফুট, আর প্রতিদিন এই সাঁকো দিয়ে পার হচ্ছেন প্রায় ৫০,০০০ সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগী, নারী ও বৃদ্ধরা। ক্লাস 7-এ পড়ি। আমরা সবসময় ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হই। অনেক সময় সাঁকো পারাপার হওয়ার সময় আমরা পড়ে যাই, আমাদের বই খাতা নষ্ট হয়ে যায়, আমরা ঠিকমতো স্কুলে যেতে পারি না। অনেক রিস্ক নিয়ে এই সাঁকো পারাপার হতে হয়। আমরা এই সাঁকো পার হতে অনেক কষ্ট হয়। আমরা এইখানে অতি দ্রুত ব্রিজ চাই। তো আমরা চাই এটা নির্মূল করা হোক। যে বর্তমানে তত্ত্বাবধান সরকার যিনি আছেন এবং যারা উপদেষ্টা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে এই দ্রুত এটা একটা সমাধান করে দিক। যে দীর্ঘ টাইমে আমি নিজেও সাবেক চেয়ারম্যান চেষ্টা করেছি এই ব্রিজটা হওয়ার জন্য। এখানে অনেক কোমলমতি শিশুরাও হয়তো কোনো কোনো সময় বই খাতা নিয়ে ওখানে সাঁকোর থেকে পড়ে যায়। এরকম অবস্থানও আমরা বহুতবার চেষ্টা করছি। উপজেলা চেয়ারম্যানও চেষ্টা করছিল একসময়, এমপিও একসময় চেষ্টা করছিল। আমাদের দুর্ভাগ্য এই ব্রিজটা আসলে হয়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, সেতু নির্মাণের দাবিতে বহুবার আবেদন করলেও আজও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পাবনা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুর রহিম সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অফ ক্যামেরায় জানান, উক্ত সড়কটি এলজিইডির আওতায় নয়, তবে প্রস্তাবনা এলে বিবেচনা করা হতে পারে। বারবার আসে প্রত্যেক এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এসে আমার আশ্বাস দেয়, আজ পর্যন্ত আমার এই ব্রিজটা করে দিলেন। আজকেও আমার ওপার রূপ ডাক্তার নামে একজন, উনি গ্রাম্য ডাক্তার, রুগী দেহে বেড়া বাঁশ পাড়াবার ওখানে পড়ি সেই জোলার বেতন করিয়ে গেছিল, যে আসে আবার লায়াটা আবার রুগী দেখে গেল। এলাকার জনগণ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য চরপাড়ায় এবং কামারডাঙ্গা মুন্সিপাড়ায় এই জায়গাটা একটা ব্রিজ হওয়া অতীব জরুরি। স্থানীয়রা বলছেন, এটি আর শুধুমাত্র একটি সেতুর দাবি নয়, এটি তাদের মৌলিক অধিকার। তারা চান নিরাপদ, স্থায়ী, টেকসই একটি ব্রিজ, যা বছরের পর বছর ধরে এই অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করবে। বর্তমানে সরকারি বিভিন্ন প্রকল্পে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কথা বলা হলেও পাবনার এই জনপদ আজও রয়ে গেছে অবহেলার ছায়ায়। এলাকাবাসীর একটাই প্রত্যাশা, একটি স্থায়ী সেতু। সেটা হলে বদলে যাবে এই এলাকার অর্থনীতি, শিক্ষা ও জনজীবনের গতি। মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। তোমার পায়ে দেখি